বন্ধুরা, যতই পোলাও বিরিয়ানি খাই না কেন মনের শান্তি কিন্তু ডাল ভাতেই আসে। আর এই সাধারণ ডালকে আজ অসাধারণ বানাবো, সেটা হচ্ছে সজনে ডাঁটা দিয়ে। তাহলে চলো সজনে ডাঁটা মসুর ডালের এই সাধারণ অথচ টেস্টি অসাধারণ একটা রেসিপি বানিয়ে দেখাই তোমাদের। আশা করি তোমাদের আজকে রান্নাটা ভালো লাগবে। তো এখানে আমি খানিকটা মসুর ডাল নিয়েছি, আমি দুজনের মতো করে বানিয়ে দেখাচ্ছি। তো ডালটা নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটাকে ভিজিয়ে রাখবো। হাতে যদি সময় থাকে তাহলে 10 মিনিটের কাছাকাছি ভিজিয়ে রেখো, আর যদি সময় না থাকে তাহলে কোনো ব্যাপারই নেই, না ভেজালেও চলবে। তো ডালটা যতক্ষণ ভেজানো হচ্ছে ততক্ষণ আমি ডাঁটাগুলোকে কেটে নেব। আমি এখানে ওই গোটা 3-4 মতো ডাঁটা নিয়েছি, তার থেকে বেশি ডাঁটা দিতে লাগবেও না দুজনের জন্য। আর যদি তোমাদের বেশি ডাল হয় মানে সেক্ষেত্রে ডাঁটাটার পরিমাণও তোমরা বাড়িয়ে নিতে পারো। তো ডাঁটাটাকে সুন্দর করে এই রাশগুলোকে ফেলে দিলাম। খুব বেশি বড় বড় করে কাটিনি, এরকম মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। তো ডাঁটাগুলোকে কাটার পর আবারও একবার ধুয়ে নিয়েছি। তাহলে চলো সব কিছু রেডি হয়ে গেছে, এখন ডালটাকে সেদ্ধ করে নেব। তো একটা কড়াইয়ের মধ্যে ভেজানো মসুর ডাল জলসহ দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দেবো ডাঁটাগুলো। আমি এটা কড়াইয়ের মধ্যে সেদ্ধ করছি, তোমরা প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারো সময় বাঁচানোর জন্য। প্রেসার কুকারে সেদ্ধ করলে একেবারেই এই ডালটা বানাতে কম সময় লাগবে। তারপর ডাঁটাগুলো দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর তার সঙ্গে একটুখানি হলদি পাউডার দিয়ে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তার আগে একটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। অবশ্যই আগে ফেনাগুলো ফেলে দিয়েছি, সেগুলো আর দেখাইনি তোমাদেরকে। তো যাই হোক, ডালটা সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, তবে একেবারেই ঘাঁটা ঘাঁটা হয়নি, আর ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এখন তড়কা বা ফোড়ন দিয়ে দেওয়ার পালা। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়েছি, তেলটা গরম হলে আমি দিয়ে দেবো 1 চামচ জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। তো ফোড়নটা সুন্দর করে যখন গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে রসুন দিয়ে দেবো। 4-5 কোয়া রসুনকে কী করেছি, একটুখানি হামানদিস্তায় ভেঙে নিয়েছি। তোমরা গ্রেট করেও দিতে পারো। এইভাবে গোটা গোটা রসুন যখন খাওয়ার সময় মুখে পড়বে খুব সুন্দর খেতে লাগবে। তো রসুনটাকে ভালো করে ভেজে নেব। রসুনটা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন আমি একটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। একদম মিডিয়াম সাইজেরই একটা পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজটা দিয়ে এর মধ্যে পেঁয়াজটাকে ভালো করে তেলের মধ্যে লাল লাল করে আমি ভেজে নেব। এখন আর আমি এর মধ্যে নুন দিচ্ছি না। তো পেঁয়াজটাকে সুন্দর করে লাল করে ভেজে নেওয়ার পরে আগে থেকে কেটে রাখা একটা টমেটো দিয়ে দেবো। টমেটো সাইজটা এখানে বড় ছিল, তোমরা এতটা টমেটো দিতে না চাইলে একটুখানি ছোট টমেটোও দিতে পারো। টমেটোটা দিয়ে কয়েক সেকেন্ড এটা তেলের মধ্যে ভেজে নেব। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। ডাল সেদ্ধর সময়ও নুন দিয়েছিলাম, তো সেটা বুঝেই তোমরা দিও। তো নুনটা দিয়ে টমেটোটাকে গলাতে সাহায্য করবে। তো টমেটোটাকে আমি ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নেব। টমেটোটা থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন বেশি কিছু মশলা দিয়ে দেবো সামান্য হলদি পাউডার, আর দিয়ে দেবো আমি সামান্য লঙ্কা পাউডার। ঝালটা বুঝে শুনে তোমরা দিও, এর মধ্যে বেশি মশলা কিছু যাবে না। সামান্য জিরে পাউডার দিয়ে দিলাম, আমি ধনে পাউডার দিলাম না, তোমরা চাইলে ধনে পাউডারও দিতে পারো। তো যাই হোক, মশলাটাকে ভালো করে টমেটোর সঙ্গে মিশিয়ে নেব। যেহেতু টমেটো আছে তাই এই মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকবে না। যদি মনে হয় যে পুড়ে যাবে তাহলে একটুখানি জলও দিয়ে দিতে পারো। আর টমেটোটা দেখো কি সুন্দর গলে গেছে। তো এই সমস্ত মশলার সঙ্গে টমেটো, পেঁয়াজ এসব মিশিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব। যখন কষানো হয়ে সুন্দর করে তেল ছাড়বে তখন কি করব, সেদ্ধ করে রাখা ডাল আর ডাঁটাগুলো দিয়ে দেব। কড়াইটা ধুয়ে সামান্য গরম জলও আমি এর মধ্যে দিয়ে দেব। আর এই সময় যে জলটা দেবে গরম জলই দিও, ঠান্ডা জল না দেওয়াই ভালো। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর ডালটা কতটা পাতলা বা ঘন করতে চাও সেই বুঝেই তোমরা জলটা দিও। তো খুব বেশি পাতলাও ভালো লাগবে না, আবার খুব বেশি ঘনও ভালো লাগবে না, তো সেই বুঝেই আমি জলটা দিয়েছি। জলটা দিয়ে ডালটাকে আরও মিনিট 5 মতো ফুটিয়ে নেব। তারপর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে, এবং তারপর দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করো, এখন তো পাওয়াই যাচ্ছে খুব ইজিলি। তো ধনে পাতাটা দিয়ে এটাকে আরও 2 মিনিটের কাছাকাছি ফুটিয়ে নেব। তো ডালটা দেখো ঠিক এরকম আমি কনসিস্টেন্সিতে রেখেছি, তোমরা চাইলে এটাকে আরও ঘন করে নিতে পারো। আর এই সাধারণ একটা ডাল কিন্তু এতটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে, সঙ্গে যদি একটা ভাজি থাকে না, আর কিছুটি চাই না। আচ্ছা, আমি এখানে আর চিনি দিলাম না। তোমাদের যদি মনে হয় এই ডালে চিনি খেতে ভালো লাগবে তাহলে নিজের টেস্ট অনুযায়ী একটুখানি চিনি তোমরা দিয়ে নিতে পারো। তারপর গ্যাসটাকে বন্ধ করে দেব এবং গরম গরম ডালটাকে সার্ভ করে নেব গরম ভাতের সঙ্গে। ব্যাস, এই ডাল সঙ্গে একটা ভাজাভুজি আর গরম গরম যদি ভাত থাকে না, আর কিচ্ছুটি লাগবে না। খেয়ে যা তৃপ্তি পাবে আর কি, আর অন্য কিছুতে কিন্তু এই তৃপ্তি পাওয়াই যায় না। তাহলে চলো, এই ছিল আজকে ছোট্ট একটা সাধারণ রেসিপি। কেমন লাগলো তোমরা জানিও। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাচ্ছে। সবাই ভালো থেকো, টাটা।